গল্পের শুরুতেই আমরা সেতুরামান নামের একজন ব্রিলিয়েন্ট সায়েন্টিস্টকে দেখি। সেতুরামানের স্ত্রীর নাম প্রিয়া আর তাদের দুজনের মণিকান্দন নামের একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিল। আর সেতুরামান বর্তমানে টাইম মেশিন বানানোর কাজ করছিলেন। আর একদিন ফাইনালি তিনি টাইম মেশিন বানাতে সাকসেসফুল হয়ে যান। আর এরপর সেতুরামান তার স্ত্রী প্রিয়াকেও তার এই ইনভেনশনের কথা জানান। আর তারা দুজন ভীষণই খুশি ছিলেন। কিন্তু এরপরে সেতুরামানের যমজ ভাই আত্রিয়া সেখানে চলে আসে। আর আত্রিয়া হচ্ছে ভীষণই খারাপ একজন মানুষ। আত্রিয়া সেতুরামানের এই টাইম মেশিনের কথা জানতে পারে। আর সে সেতুরামানের কাছ থেকে সেই টাইম মেশিনটা নিতে এখানে এসেছিল। কিন্তু সেতুরামান সেই টাইম মেশিনটা তার ছেলেকে রাখার একটা আধুনিক ডিভাইসের মধ্যে লুকিয়ে রাখে। আর এরপর আত্রিয়া সেই টাইম মেশিন পাওয়ার জন্য সবার প্রথমে প্রিয়াকে খুন করে। আর এরপর সে সেতুরামানকেও অনেক আঘাত করে। কিন্তু এরপর দেখা যায় যে সেতুরামান তার ছেলেকে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। আর তারপর পাশেরই ট্রেন লাইনে থেকে যাওয়া একটা ট্রেনের মধ্যে সেতুরামান উঠে পড়ে। অন্যদিকে আত্রেয়াও সেতুরামানের পিছন করতে করতে এখানে চলে আসে। আর ট্রেনে সেতুরামানের সঙ্গে সত্যভামা নামের একজন মহিলার দেখা হয়। আর সেতুরামান তার ছেলেকে সত্যভামার কাছে দিয়ে দেয়। আর তারপর সে আত্রেয়াকে আটকানোর জন্য যায়। আর সেতুরামান এমন একটা ভাব করে যাতে আত্রেয়া এটা বোঝে যে সেতুরামানের কাছে বোম আছে। আর আত্রেয়া সেতুরামানকে খুন করে। আর তারপর নিজের প্রাণ বাঁচানোর জন্য সে সেই ট্রেন থেকে জাম্প করে যাতে আত্রার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। এরপর আমরা দেখি যে 26 বছর কেটে গেছে। আর আমরা দেখি যে মণিকান্দন এখন অনেক বড় হয়ে গেছে। আর সে একটা ঘড়ির দোকান চালায়। আর মণিকান্দন সত্যভামাকে নিজে মা মনে করে। আর সেই টাইম মেশিনের কথা আর নিজের আসল মা বাবার পরিচয় কিছুই মণিকান্দন জানে না। এরপর একদিন মণিকান্দনের সঙ্গে সত্য নামের একটা মেয়ের দেখা হয়। আর তারা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করে। অন্যদিকে আমরা আত্রেয়াকে দেখি। গত 26 বছর ধরে আত্রেয়া কোমাতে রয়েছে। আর তার একজন বিশ্বস্ত লোক মিথুন এতদিন আত্রেয়ার দেখভাল করছিলেন। আর এরপর ফাইনালি একদিন আত্রেয়ার জ্ঞান ফেরে। কিন্তু জ্ঞান ফেরার পর আত্রেয়া এটা জানতে পারে যে সে গত 26 বছর ধরে কোমাতে রয়েছে। আর এখন সে প্যারালিসিসও হয়ে গেছে। আর নিজের জীবনের এই পরিণতির কথা জানতে পেরে আত্রেয়া সেটা মেনে নিতে পারে না। সে বুঝতে পারে যে সে তার জীবনে 26 বছর হারিয়ে ফেলেছে। আর এখন সে একজন পঙ্গু বয়স্ক লোক ছাড়া আর কিছুই নয়। তাই আত্রেয়া সেই টাইম মেশিনটাকে খুঁজে বার করার চেষ্টা করে। আর ভাবে সেই টাইম মেশিনের থ্রুতে সে আবার তার যৌবনের দিনে ফিরে যাবে আর নিজের জীবনটাকে ভালো করে উপভোগ করবে। অন্যদিকে আমরা দেখি যে মণিকান্দন তার পুরনো জিনিসপত্রের মধ্যে থেকে এই ওয়াচটা খুঁজে পায়। আর এই ওয়াচটা নিয়ে একটু নাড়াচাড়া করতেই মণিকান্দন বুঝতে পারে যে এই ওয়াচটার কিছু স্পেশাল এবিলিটি রয়েছে। এই ওয়াচটা 30 সেকেন্ডের জন্য টাইম ফ্রিজ করতে পারে। আর এরপরই মণিকান্দন পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে। আসলে আত্রেয়া আর মিত্রন এই ওয়াচটাকে ফিরে পাওয়ার জন্য এই অ্যাডভার্টাইজমেন্টে দিয়েছিল। তারা বলে যে তারা একটা ওয়াচ হারিয়ে ফেলেছে। আর এই ওয়াচটা যে তাদেরকে ফিরিয়ে দেবে তাকে 5 কোটি টাকা দেওয়া হবে। আর মণিকান্দন বুঝতে পারে যে তারা হয়তো এই ওয়াচটারই কথা বলছে। আর এই ওয়াচটার সত্যতা যাচাই করার জন্যই মণিকান্দন এই ওয়াচটার মতন দেখতে একটা হুবহু ওয়াচ বানায়। আর সেটাকে নিয়ে তারা আত্রেয়ার সঙ্গে দেখা করতে পৌঁছয়। আর সেখানে গিয়ে দেখা যায় যে অনেক মানুষই নকল ঘড়ি নিয়ে সেখানে এসেছে 5 কোটি টাকা জেতার লোভে। আর এরপর আত্রেয়া মণিকান্দনের রাখা ঘড়িটা দেখে। আর সে বুঝতে পারে যে এই ঘড়িটা নকল। কিন্তু তাদের সামনে এটাও পরিষ্কার হয় যে মণিকান্দনের কাছে আসল ঘড়িটা রয়েছে। তাই তারা মণিকান্দন আর তার বন্ধুকে তাদের অফিসে ডেকে পাঠায়। আর মণিকান্দনের কাছ থেকে সেই ঘড়িটা আদায় করার জন্য আত্রেয়া তাকে মেরে ফেলে। আর ফাইনালি মণিকান্দনের কাছ থেকে সে সেই ঘড়িটা নিয়ে নেয়। আর সে সেই ঘড়িটার থ্রুতে টাইম ট্রাভেল করে। কিন্তু তারপরে আত্রেয়াটা বুঝতে পারে যে এই ঘড়িটা দিয়ে শুধুমাত্র 24 ঘন্টা আগে পিছিয়ে যাওয়া যাবে, তার থেকে বেশি নয়। আর মণিকান্দন ঠিক তার আগের দিনে পৌঁছে গিয়েছিল। আর এটা জানতে পেরে সে ভীষণই হতাশ হয় আর বুঝতে পারে না যে সে এবার কি করবে। আর তারপরেই তার মাথায় একটা বুদ্ধি আসে। আর সে বুঝতে পারে যে এই ঘড়িটাকে আপগ্রেড করাতে হবে। আর শুধুমাত্র সেতুরামানের ছেলে মণিকান্দনই এই ওয়াচটাকে আপগ্রেড করাতে পারে। আর আত্রেয়া মণিকান্দনের মৃত্যুর ঠিক আগের দিন পৌঁছে গিয়েছিল। আর এরপর সে একটা তীক্ষ্ণ প্ল্যান বানায়। আর সে মণিকান্দনের সঙ্গে গিয়ে দেখা করে। আর মণিকান্দনকে বলে যে সেই হচ্ছে তার বাবা। আসলে তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর সেই অ্যাক্সিডেন্টে সে 26 বছর ধরে কোমায় ছিল। আর কোমা থেকে বেরিয়ে আসার পরে সে তার ছেলে মণিকান্দনকে খোঁজার অনেক চেষ্টা করে। আর মণিকান্দন তার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে পেয়ে ভীষণই খুশি হয়। আর অন্য
অন্যদিকে সত্যভামাও মণিকন্দনকে এটা জানিয়ে দিয়েছিলেন যে তিনি আসলে মণিকন্দনের নিজের মা নয়। আর এরপর আত্রেয়া মণিকন্দনের সঙ্গে সেতুরামান হয়ে থাকতে শুরু করে। আর সে বলে যে আসলে তার ভীষণই কঠোর একটা অসুখ করেছে, যার জন্য তার হাতে বেশি সময় নেই। আর মণিকন্দন এই কথা শুনে ভীষণই ইন্সপায়ার্ড হয়, আর সে ঠিক করে যে সে এই টাইম মেশিনটাকে আপগ্রেড করবে যাতে তার বাবাকে দীর্ঘদিন বাঁচানো যেতে পারে। আর এরপর মণিকন্দন কঠোর পরিশ্রম করে আর এই টাইম মেশিনটাকে আপগ্রেড করে। আর দেখা যায় যে এই টাইম মেশিনের থ্রুতে শুধুমাত্র 24 ঘন্টা নয়, বরং যে কোনো বছর আর সময়ে ট্রাভেল করা যেতে পারে। আর আত্রেয়া এটাই চেয়েছিল, কিন্তু এরপরই আত্রেয়া মণিকন্দনের কাছ থেকে সেই টাইম মেশিনটা ছিনিয়ে নেওয়ার আগেই মণিকন্দন আত্রেয়াকে জানায় যে সে তার বাবা সেতুরামার নয়, সেটা মণিকন্দন আগেই জানতে পেরে গিয়েছিল। আসলে আত্রেয়া একদিন মণিকন্দনকে তাদের পুরনো ফটো অ্যালবাম দেখাচ্ছিল, আর সেখানে মণিকন্দন দেখে যে তার বাবা সেতুরামানের হাতে 6টা আঙুল আছে, কিন্তু আত্রেয়ার হাতে 5টাই আঙুল আছে। আর তাতেই তার সন্দেহ হয় যে এই লোকটা তার বাবা নয়, বরং তার বাবার যমজ ভাই আত্রেয়া। আর এরপর মণিকন্দন আত্রেয়ার কাছ থেকে ট্রিক করে সেই দিন আর সময়টা জেনে নেয় যেই দিন তার বাবা মা মারা গিয়েছিল। আর তারপর সে সেই দিনেই ট্রাভেল করে ফিরে যায়। আর আমরা দেখি যে মণিকন্দন এখন আবার সেই ছোট্ট ছেলে হয়ে গিয়েছিল, আর তার পাশে সে টাইম মেশিন ওয়াচটা পড়েছিল। আর সেতুরামান সেটা আবিষ্কার করে, আর সেটা দেখে সেতুরামান বুঝতে পারে যে এই টাইম মেশিনটাকে আপগ্রেড করা হয়েছে। আর সেতুরামানের বুঝতে বাকি থাকে না যে আসলে তাদের ছেলে ফিউচার থেকে এসেছে, আর এই কথা সে তার স্ত্রীকেও জানায়। কিন্তু এরপরই আত্রেয়া সেখানে অ্যাটাক করতে আসে, আর এরপর সেতুরামান তার স্ত্রী প্রিয়া আর ছেলেকে নিয়ে সেফলি এই বাড়ি থেকে বেরিয়ে যায়। আর তারা আত্রেয়ার হাত থেকে পালিয়ে বেঁচে যায়। আর তারপর সেই ট্রেনেই ওঠে যেই ট্রেনে সেতুরামান তার ছেলেকে নিয়ে উঠেছিল। আর প্রিয়া সেতুরামানকে বলে যে সেতুরামান এই টাইম মেশিনটা যেন ফেলে দেয়, কারণ এর জন্যই তাদের হয়তো অনেক ভোগান্তি সহ্য করতে হবে। আর সেতুরামান প্রিয়ার কথা শুনে আর সেই টাইম মেশিনটাকে নষ্ট করে দেয়। আর এরপরই দেখা যায় যে তাদের সঙ্গে সত্যভামার দেখা হয়, আর সত্যভামাকে সেতুরামান বলে যে সে একজন সায়েন্স টিচার। আর এই কথা শুনে সত্যভামা ভীষণই খুশি হন, আর তিনি বলেন যে তাদের গ্রামে একটা নতুন স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে, আর সেখানে একজন নতুন সায়েন্স টিচারের প্রয়োজন, আর তিনি তাদেরকে তার সঙ্গে তার গ্রামে যেতে বলে। আর আমরা দেখি যে সেতুরামান আর প্রিয়া সত্যভামার সঙ্গে তার গ্রামের বাড়িতে যেতে রাজি হয়। আর এরপরই আমরা দেখি যে আসলে মণিকন্দনের গার্লফ্রেন্ড সত্যভামারই রিলেটিভ। আর এবার ছোটবেলা থেকে মণিকন্দন আর সত্যা একে অপরের ভালো বন্ধু হয়ে থাকে। আর সেতুরামান আর প্রিয়া এই গ্রামেই তাদের ছেলেকে নিয়ে নতুন করে জীবন শুরু করে। আর অন্যদিকে আমরা দেখি যে মণিকন্দন আর সত্যাও ভালো বন্ধু ছিল। আর এখানেই এই কাহিনীটা শেষ হয়ে যায়।